শনিবার ডিস্ট্রিক্ট লিগাল সার্ভিস অথরিটির উদ্যোগে বিশেষ লোক আদালত বসেছে এবং এই লোক আদালত অনুষ্ঠিত হয় ত্রিপুরা হাইকোর্ট এবং রাজ্যের অন্যান্য জেলা ও মহকুমা আদালতগুলিতে একযোগে অনুষ্ঠিত হয় এই লোক আদালত। এবং এই লোক আদালতে এদিন মোটর দুর্ঘটনায় ক্ষতিপূরণ, বৈবাহিক বিরোধ এবং ব্যাংক ঋণের সংক্রান্ত যা যা সমস্যা রয়েছে এবং সে সঙ্গে অন্যান্য দেওয়ানি ও ফৌজদারি মামলার এদিন নিষ্পত্তি করা হয়। গোটা বিষয় নিয়ে অবশ্য কি রয়েছে বিস্তারিত শুনুন। মূলত মোটরযান আইন সম্পর্কিত মামলাগুলো নেওয়া হয়েছে। ত্রিপুরা পুলিশ আইন, ত্রিপুরা জুয়া আইন, আবগারি আইন সংক্রান্ত মামলাগুলো নেওয়া হয়েছে, যেগুলো আপোষ মীমাংসার মাধ্যমে এই লোক আদালতে শেষ হয়। এখানে মূলত 4টি বেঞ্চ করা হয়েছে, অর্থাৎ 4 জন অফিসার এই বেঞ্চে বসবেন। টোটাল মামলা 3922টি নেওয়া হয়েছে এই বিশেষ লোক আদালতে। এবং আমরা এইবারের এই বিশেষ লোক আদালতের নোটিশের মধ্যে পার্টিকে আমাদের অফিসের অ্যাড্রেস এবং ফোন নাম্বারও দিয়েছি, যাতে পার্টি সরাসরি আমাদের সাথে যোগাযোগ করতে পারে। তো যারাই আমাদের এই বিশেষ লোক আদালত 2025 সনের এই নোটিশটা পেয়েছেন, তারা এসে যোগাযোগ করতে পারেন। আমি শুধু এই লোক আদালতের জন্য নয়, আগামীতেও আমাদের যেসব লোক আদালত হবে, জাতীয় স্তরের লোক আদালত বা এই ধরনের বিশেষ লোক আদালত, সেসবের যদি সামন আপনারা পেয়ে থাকেন, নোটিশ পেয়ে থাকেন, তাহলে নিশ্চয়ই আমাদের এই দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন, যেটা নোটিশের মধ্যে লেখা থাকে। তাছাড়া আমাদের অফিসে এসে যোগাযোগ করতে পারেন। আমাদের অফিস এই পশ্চিম ত্রিপুরা জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ, যেটা ফায়ার সার্ভিস চৌমুহনী আগরতলাতে রয়েছে, সেখানে আমাদের অফিস রয়েছে। কিন্তু নোটিশ পেয়ে আপনারা নিশ্চয়ই এটা জবাব দেওয়ার জন্য, এটার কি হবে সেটাতে অংশগ্রহণ করবেন, এটাকে এড়িয়ে যাবেন না। মোটামুটি কিরকম আশাবাদী, কিরকম আজকের এই লোক আদালতে মামলা নিষ্পত্তি হবে? আপনারা শুনলেন ওনার বক্তব্য। অবশ্য আজকের এই দিনে 3922টি মামলা নিষ্পত্তি করা হয়েছে এবং এই ধরনের লোক আদালত বিশেষ করে জনগণের মধ্যে যে আইনগত একটা সচেতনতা বৃদ্ধি করা এবং তাদের ন্যায় বিচার পাইয়ে দেওয়া, বিশেষ করে কম খরচে এবং দ্রুত বিচার প্রক্রিয়ার প্রদানের ক্ষেত্রে সাধারণ মানুষের জন্য যে অত্যন্ত উপকারী, তাও কিন্তু আজ সংশ্লিষ্টের বক্তব্যের মাধ্যমে উঠে এসেছে। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।